ইংরেজিতে সবচাইতে বড় ওয়ার্ডটা হলো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। So, do you know what is the longest word in English language? Actually, I don't know. Do you want to know? Yeah, obviously. Okay. ইংরেজিতে সবচাইতে বড় ওয়ার্ডটা হলো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। নিউমোনো আলট্রা সিলিকো ভলকানোকনিওসিস। না, আচ্ছা আমি ভেঙে ভেঙে বলছি, তুমি আমার সাথে বলবে, ঠিক আছে? আচ্ছা। নিউ মনো আলট্রা আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। আচ্ছা। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। ওকে, তাহলে আমি আবার একটু বলছি, ভালো করে শুনবা, ঠিক আছে? নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা হলো ইংরেজি ভাষার সবচেয়ে বৃহত্তম। এই ওয়ার্ডটাতে 45টা লেটার আছে। কয়টা লেটার আছে? 45টা লেটার আছে। এবং এটা হলো একটা ফুসফুসের রোগের নাম। এটা কি? ফুসফুসের রোগের নাম। এটা ফুসফুসের রোগের নাম। আসলে ইংরেজি কি কঠিন? অ্যাকচুয়ালি না, আসলে আমরা শেখার প্রসেসটা ওইভাবে জানি না। ইংলিশ ইজ ইজি, প্র্যাকটিস মেক্স কনফিডেন্ট। আমাদের কি করতে হবে? ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে। সো আপনারা যদি ইংরেজি শিখতে চান, ইউ মে ফলো ইংলিশ স্কলার।